এত নরম আর সুস্বাদু দিলখুশ, মুখে দেবার সাথে সাথেই গলে যাচ্ছে। বিশ্বাস করুন, আপনারা বাড়িতে একবার বানালে দোকান থেকে আর কিনেই খাবেন না। খুবই কম উপকরণে বাড়িতে বানানো যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি। প্রথমে কড়াইতে দিয়ে দেবো 1 কাপ চিনি আর হাফ কাপ জল। হাই টু মিডিয়াম ফ্লেমে চিনি শিরাটা বানিয়ে নেব। দেখো চিনি সম্পূর্ণটা গলে গেছে আর শিরাটাও ফুটতে শুরু করেছে। দেখো শিরার মধ্যে প্রচুর পরিমাণে বুদবুদ উঠেছে। এবার একটু দেখে নেব। দেখো কি সুন্দর একতারের মতো হচ্ছে। এরকম একতার হলে ভাববে শিরাটা একদম পারফেক্ট হয়েছে। এবার নামিয়ে নেব। এবার অন্য একটি প্যানে দিয়ে দেবো হাফ কাপ ঘি। ঘি হালকা গরম হয়ে এলে চায়ের কাপ মেপে 2 কাপ বেসন দিয়ে দেবো। বেসনটা কিন্তু অবশ্যই চেলে দিতে হবে। বেসনটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর এখানে এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন, পুরো প্রসেসটা করতে হবে স্লো ফ্লেমে। বেসনটা অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে। একটা সময় বেসন থেকে ঘি ছাড়া শুরু করবে, ঠিক সেই সময় গ্যাস বন্ধ করে দিতে হবে। দেখো কি সুন্দর বেসন থেকে ঘি ছাড়া শুরু করে দিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দেবো। এবার দিয়ে দেবো চিনির শিরা। চিনি শিরাটা বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। যখন এরকম হালকা তরল মতো থাকবে তখন মিশ্রণটা সেট করে নিতে হবে। আমি আগে থেকে একটি পাত্রে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই মিশ্রণটি খুব দ্রুত সেট করতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ছুরির সাহায্যে এবার দিলকুশের শেপে কেটে নেব। এটা কিন্তু হালকা গরম অবস্থা থাকাকালীনই কেটে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে পরে কাটা যাবে না, উল্টে ভেঙে যেতে পারে। দেখুন কত সহজে উঠে আসে, আর দিলকুশগুলো কত সুন্দর জালিদারি হয়েছে। মুখে দিলেই একেবারে গলে যাচ্ছে। যদি দিলকুশগুলো ছাড়াতে অসুবিধা হয় তাহলে এরকম একটি প্লেটের উপর উল্টে নেব। দেখো কত সুন্দর টেক্সচারটা বেরিয়ে পড়েছে। এবার এরকম ভাবে হাত দিয়ে সামান্য চাপ দিলেই দেখো দিলকুশগুলো একটার সাথে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।